আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল বাশার। ইসলামিক এমবি.কম, পিসি হেলথ সেন্টার.বিডি.কম, শাপলা হাউস.কম এবং হোস্টেমবিড.কম এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট এর প্রথম পর্বে আমরা শুরু করতে যাচ্ছি। তো কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট বলতে কাজের কোনো শেষ নেই, কিন্তু আসলে টুকটাক একটা বেসিক্যালি একজন কম্পিউটার কেনার পরে সে যেন বেসিক্যালি কিছু জানতে পারে, এবং বেসিক্যালি জানার পরে সে যেন টুকটাক কাজের জন্য যেন অন্য কারোর কাছে যেতে না হয়, বা ছোটোখাটো সমস্যা যেন নিজেই ঠিক করতে পারে। এবং অনেকেই আছে যে কিছু বা একদম আর কম্পিউটারের সম্পর্কে অনেক কাঁচা, বেশি একটা জানি না, না জানার কারণে সে যে নতুন একটা কাজ করবে, একটা সমস্যা হলে সে ওটা সমাধান করার জন্য ভয় পায়। তো এই ভয় থাকে না যখন সে মোটামুটি কম্পিউটার সম্পর্কে বেসিক্যালি হলেও ধারণা থাকে, তখন কিছু কাজ করতে তার কোনো ভয় থাকে না। এই টুকটাক সমস্যা হলে নিজে ঠিক করা তখন চেষ্টা করে। তো আমরা কম্পিউটার শেখার কোনো শেষ নেই, কেউ আর কি শিখে শেষ করতে পারবে না, বিভিন্ন কাজের কোনো শেষ নেই। তো আমরা আর কি ছোটোখাটো সমস্যা বা মোটামুটি যেন কাজ জানতে পারে, এটা ধারাবাহিকতা শুরু করব। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে পিসি হেলথ সেন্টার.বিডি.কম, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে অনেক পর্ব ইতিমধ্যে প্রকাশ হয়েছে। 15 পর্ব পর্যন্ত সম্ভবত এখন বর্তমানে প্রকাশ হয়েছে। তো অনেকেই আছেন যে আসলে পড়ে বাংলা পড়ে বা দেখে দেখে কাজ করতে একটু অসুবিধা মনে হয়, কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ করতে অনেকটা সহজ মনে হবে। এজন্য আমাদের পদক্ষেপ যে যেন আপনারা নতুন যারা আছেন তারা এইসব কম্পিউটার আর কি ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে কাজ করতে পারেন। ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি অবশ্যই একটি কাজ যখন করবেন, কাজ করার সময় আপনি খেয়াল রাখবেন আমার কম্পিউটার মাউস কার্সারটা কোথায় যায়, এই যে কালো এই কার্সারটা কোথায় যায় এটা খেয়াল রাখবেন, এবং কি কথাগুলো বলা হচ্ছে ওই কথাগুলো খেয়াল করে শুনবেন। যদি এটা দেখার সময় অন্য মানসিকতা থাকে তাহলে দেখা যাবে যে আপনি আসলে অনেক জায়গা থেকেই বুঝবেন না, তখন এর সামনে একটা জিনিস বুঝতে না পারলে পরবর্তীতে যে কাজ করবেন দেখা যায় যে ওই কাজগুলো অনেক বাধাগ্রস্ত হবেন। এজন্য কোনো কাজ যেন মিস না হয়, যেটা দেখাবো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যদি কোনো জায়গা থেকে বুঝতে না পারেন তাহলে আহ, সেখানে প্রয়োজনে আবার একটু পিছনে টেনে এবার দেখবেন। যদি তা আবারও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের গ্রুপ আছে পিসিএফসেন্টার.বিডি.কম ফেসবুকে, এখানে আপনি সমস্যা লিখে বলতে পারেন। এই ঠিকানাটা আমি নোটপ্যাডে দেখাই, ঠিকানাটা এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা। এখানে আপনি যেতে পারেন www.facebook.com/groups/pclcenterbd, এটাতে গেলে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি পোস্ট লিখে আপনার সমস্যা লিখে এবার পোস্ট করলে এখানে আপনার যারা আছে তারা আপনাকে হেল্প করার চেষ্টা করবে, এবং আমরা তো আছি। আপনার যে কোনো সমস্যা ওখানে বলতে পারবেন। আর আমরা টিউটোরিয়ালের ভিতরে যা যা দেখাবো, তার যে কাজটা সফটওয়্যারের কাজ দেখাবো, সে সফটওয়্যারটা অবশ্যই আমরা টিউটোরিয়ালের ব্যাকআপ ফাইলে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা সিডি ক্রয় করবেন তারা তো অবশ্যই পাবেন, আর সিডি যারা ক্রয় করবেন না, ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, তারাও ডাউনলোড লিঙ্ক পাবেন সেখানে। যদি কোনো ভুলক্রমে ডাউনলোড লিঙ্ক না পান বা ডাউনলোড লিঙ্ক দিলাম কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ফাইল শেয়ার হোস্টিংয়ে আপলোড করার পরে ফাইলগুলো স্প্যাম হিসেবে অনেকে ডিলিট করে ফেলায়, এইসব সমস্যা যদি পড়েন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। আমরা আবার নতুন করে আপলোড করে সেই ফাইল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, বা গুগলে সার্চ দিয়ে যেরকম হোক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে তাহলে প্রথম পর্বতে প্রথমে আলোচনা রাখলাম, এখনই প্রায় 13 মেগাবাইটের মতো হয়ে গেছে। যাই হোক, তারপরও প্রথম পর্ব একটু ভালো বড় হবে, কিছু করার নাই এখন। তো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে উইন্ডোজ এক্সপি সেটআপ দেওয়া যায়। আসলে এটা বুঝলে খুবই সহজ, আর না বুঝলে খুবই কঠিন। আপনাকে প্রথমেই কিছু টুকটাক সাজেশন দেওয়া দরকার, যে আপনি যখন কম্পিউটার কাজ করবেন, যে কোনো সমস্যা যখন আসবে কম্পিউটারের সামনে, তখন কম্পিউটারের সামনে সমস্যা আসার সাথে সাথে
যে কোনো একটা মেসেজ দিবে যে আপনার এই কাজটা হচ্ছে না, এরকম একটা মেসেজ আসবে। ওই মেসেজটা কী লেখা আছে ওইটা সম্পূর্ণ পড়বেন। ইংলিশ মোটামুটি জানলে ভালো, আর যদি ভালো জানেন তাহলে আরও ভালো, কিন্তু একদম যদি না জানেন তাহলে একটু সমস্যার সম্মুখীন হবেন। আহ, অর্থ বুঝেন আর না বুঝেন পড়ার চেষ্টা করবেন, দেখবেন পড়তে যদি কিছু দেখা যায় যে মানুষ যারা হিন্দি ছবি দেখে বা হিন্দি কথা শুনে, তারা কিছু আর কি হিন্দি ভাষা না বুঝলেও যখন একটা মানুষ কথা বলে হিন্দিতে, যদি 5 মিনিট কথা বলে মোটামুটি সে অনুমান করতে পারে কি বলতে চাইতেছে উনি। তো সেরকম আপনি যখন ভিডিও এইগুলো পড়বেন বা একটা মেসেজ দিবে সামনে, আপনি পড়বেন, ইংলিশ বুঝেন না কিন্তু পড়ছেন, অর্থ জানেন না, কিন্তু ওটা পড়তে পড়তে দেখা যায় যে আপনার একটা আইডিয়া করতে পারবে যে আসলে এখানে কি বলতে চাইতেছে। সমস্যাটা যদি বুঝতে পারেন তাহলে সমাধানের চেষ্টা করতে পারবেন, আর যদি না পারেন তাহলে অন্যকে বলতে পারবেন ভাই আমার এই সমস্যা কীভাবে সমাধান করা যায়। এরকমের আসলে পড়ার চেষ্টা করবেন এবং ধৈর্য রাখবেন সবসময়। একটা কাজ একবার ট্রাই করছেন হয়নি এজন্য ফালাই রাখবেন না, আবার চেষ্টা করবেন, একবার না পারলে 10 শতবার। তো একাধিকবার চেষ্টা করবেন। আর বিশেষ করে হচ্ছে আপনার পড়াটা হচ্ছে একদম মেইনলি, যে আপনি পড়ার অভ্যাসটা রাখতে হবে। যে কোনো সমস্যা হইলেই ঠাস ঠাস কিছু করে ফেলাইবেন না, ওগুলো চিন্তা ভাবনা করবেন, তারপরে পড়বেন, পড়ার অভ্যাসটা রাখতে হবে। সময় নিয়ে পড়ার জন্য বেশি বড় লেখা দেখলে ভয় যে এত কখন পড়বো এরকম ভয় নিয়ে আর কি ছেড়ে দিলেন, এতে আসলে আগাতে পারবে না বেশি একটা। এজন্য যদি আগাতে চান, সামনে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই এগুলো আর কি অভ্যাস রাখবেন। কিছু টিউন পড়া, এরপর দেখা, এরকমের। তো আজকে আসলে এক্সপি উইন্ডোজ এক্সপি নিয়ে আলোচনায় আরও বড় হবে, তো আর কি প্রথম পর্ব এখানেই রাখি। কারণ এখনই মোটামুটি বড় সাইজ হয়ে যেতেছে, আবার উইন্ডোজ এক্সপিতে আরও বড় হবে। তো তারপরে একটু বেসিক্যালি আর একটু বলে রাখি যে আমরা যে টিউটোরিয়াল করতেছি, টিউটোরিয়ালের ভিতরে যা নিয়ে আলোচনা হবে এটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে অধিকাংশ টিউটোরিয়ালের আবার এমএস ওয়ার্ড ডকুমেন্ট পাবেন। আবার যারা এমএস ওয়ার্ড ডকুমেন্ট না পাবেন তারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই এটাকে এমএস ওয়ার্ড ডকুমেন্ট নাই, এখানেই অবশ্য আর কি হেল্প চাইতে পারবেন আমাদের পিসি সেন্টার গ্রুপে। এরপরে আমরা যেসব সফটওয়্যার নিয়ে কাজকর্ম দেখাবো সেসব সফটওয়্যারও আমরা সোর্স ফাইলে দিয়ে রাখবো, আপনার প্রয়োজনে যেন আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। আমরা কোন সফটওয়্যার দিয়ে কাজ করেছি সেই সফটওয়্যার যেন আপনার কাছে থাকে এবং সেটা যেন আপনি ব্যবহার সাথে সাথে ট্রাই করতে পারেন। নয়তো টিউটোরিয়াল দেখলেন, প্রয়োজনীয় জিনিস সোর্স ফাইল পেলেন না, তখন দেখা যায় যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারতেছেন না। এজন্য এইগুলোর দিকে খেয়াল রেখে আমরা সোর্স ফাইলের সাথে সকল সফটওয়্যার দিয়ে দেব, আপনারা সেগুলো সংগ্রহ রাখবেন। তাহলে প্রথম পর্ব আজকে এখানেই রাখছি। দ্বিতীয় পর্বতে দেখাবো উইন্ডোজ এক্সপি সেটআপের জন্য কী কী প্রয়োজন। বেসিক্যালি একটা কম্পিউটার কেনার পরে প্রথমেই হয়েছে আপনার হার্ডওয়্যার, যেসব কানেকশন দেওয়া এগুলো দোকান থেকে দিয়ে দেবে। এক্সপি উইন্ডোজ এক্সপি যদি আপনি চান তারা দিয়ে দেবে বা আপনি নিজেও দিতে পারবেন। যাক, তারপরও হইলো যে নিজে উইন্ডোজ এক্সপি দেয়া জানা ভালো, কারণ টুকটাক মাঝে মাঝে যে কোনো উইন্ডোজ সমস্যা বা ফাইল মিসিং হতে পারে বা যে কোনো প্রয়োজনে উইন্ডোজ দেওয়ার দরকার হতে পারে, তখন যদি নিজে না জানেন অন্যের কাছে বারবার যাওয়াটা একটা বিরক্তকর মনে হবে তখন আপনার, বা যার কাছে যাবেন সেও আপনাকে বারবার ফিরে দিবে না। একাধিকবার যাওয়ার পরে সে একটু বিরক্ত মনে করবে বা তার কিছু চার্জ চাবে এরকমের, বা তাকে নাস্তা খরচও তো দিতে হবে এরকম। এজন্য সব বাদ দিয়ে নিজে শেখার চেষ্টা করুন। আর সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই কপিরাইট থেকে বিরত থাকবেন। ভিডিওটির সাথে দিকে শুধু প্রথম আপনার দেখছেন ভিডিও টিউটোরিয়াল ওপেন করার সময় যে ওয়েবসাইটগুলো, 4টা ওয়েবসাইটের নাম আমি বলেছি, সেই 4টা ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো কপিরাইট চলবে না, একদম আইনত দণ্ডনীয় অপরাধ। তো তাহলে প্রথম পর্ব আজকে এখানেই রাখছি। দ্বিতীয় পর্বে আমরা উইন্ডোজ এক্সপি সেটআপ দেওয়ার নিয়মাবলী নিয়ে আলোচনা করব। আমরা সেটআপ দিয়ে দেখাবো না, কিন্তু সেটআপ দিয়ে স্ক্রিনশট সহ আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ সেটআপ দিয়ে দেখাতে গেলে আমার ডিজিটাল ক্যামেরা লাগবে ভিডিও করার জন্য, তো এটা তো কম্পিউটার দিয়ে করতেছি, আর সেটআপ দেওয়ার সময় তো আর
ভিডিও টিউটোরিয়াল করা যাবে না, এজন্য সেটআপ না দিয়ে আমরা আগে সেটআপ দিয়েছি, এটা নিয়ে টিউন করা হয়েছে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আল্লাহ হাফেজ, এখানে ভালো থাকেন।